আসসালামু আলাইকুম। কুমিল্লা স্নেক রেস্কিউ টিমের তরফ থেকে ধন্যবাদ। দেখেন এটা একটা পুকুর খনন করছে, মনিটারি কাটছে। দেখেন একের বন অনেক কিছু আসছিল জায়গার মধ্যে। হ্যাঁ, সব পরিবেশ সব নষ্ট করে দিছে। যেমন আমরা ব্লু রেসার ক্রেটটা ধরছিলাম, বঙ্গরাজ লেবিডাস যে সাপটি ধরছিলাম, এই সাপটি এখান থেকে উদ্ধার করছিলাম। দেখেন জঙ্গল আর জঙ্গল নাই, সব একেবারে ধ্বংসস্তূপ করে ফেলছে। দেখেন প্রাকৃতিক সব নষ্ট করে ফেলছে, অনেক জীবজন্তুর ক্ষতি হয়েছে, অনেক গাছগাছরা যা আসতো, অনেক বাগান সব কাইটা ভাঙ্গা সব শেষ করে ফেলছে। আসলে এটি যদি আসলে নষ্ট করে ফেলে তাহলে এই বন্যপ্রাণী কোথায় যাব? আমাদের প্রশ্ন এই আপনাদের কাছে। আর আমি বিশেষ করে বাংলাদেশ সরকারের কাছে যেটা বারবার আমি আবেদন করছি, যাতে গাছ বা বন কোনো পুকুর কাটা না হয় বা পুরানো না হয়, বা বন গাছ যাতে কাটা না হয়, যাতে জঙ্গলের জায়গা থাকে, প্রকৃতি ঠিক থাকে। এই জন্য আমরা কয়েকবারে আবদার করছি, কিন্তু এই পর্যন্ত আমাদের কার্যকলাপটা এখনও বাস্তব হয়েছে না। তো এই কারণে আজকে কিছু অংশ দেখালাম যে সব গাছগাছরা এই জঙ্গলের পশু পাখি কোথায় যাবে, এটা তো আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। এগুলি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।